মাঠে প্রায় 350 বছরের পুরাতন এই রথযাত্রা, সেই মেলাতেই এসেছি। তোমাকে পিছনে রয়েছে রথ, আজকে ছিল সোজা রথ। সোজা রথের পুরো যে স্থানটা সেটা আমরা দেখেছি। এবারে পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো, যে রাসমাঠের কতটা এরিয়া জুড়ে এই মেলাটা বসেছে সমস্ত কিছু দেখাবো, ভিডিওটা জুড়ে থাকবো। বন্ধুরা, এখন আমি চলে এসেছি জগন্নাথ দেব মন্দিরের সামনে। এটি বারুইপুর রাজবাড়ির মধ্যেই এই মন্দিরটি রয়েছে। এবারে এখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে যেখানে রথ আছে। অনেক মানুষজন এখানে জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছে। এখন মন্দির থেকে ঠাকুর বেরোচ্ছে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই মন্দিরটি ঠিক চৌধুরী বাড়ির দুর্গাদালানের পাশেই এই জগন্নাথ মন্দির, এবং এর ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণেরও মন্দির। এখন যেখানে রথ আছে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরগুলোকে। নিয়ে যাচ্ছে চলুন এবার আস্তে আস্তে আমরা রথের দিকে যাই। এখন আমরা চলে এসেছি রথের সামনে। ঠাকুরগুলোকে, রথটাকে প্রদক্ষিণ করছে। প্রদক্ষিণ সম্পূর্ণ হলেই তারপর ঠাকুরগুলোকে রথের উপরে তোলা হবে। প্রথমে গঙ্গা জল ছিটিয়ে রথের উপরটা পবিত্র করে নেওয়া হচ্ছে, কারণ যেখানে ঠাকুর বসবে সেই জায়গাটা গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নেওয়া হলো। এবারে একে একে ঠাকুরগুলো ওপরে তোলা হবে। একে একে ঠাকুরগুলো ওপরে তোলা হচ্ছে। এই দৃশ্য দর্শন করতে প্রচুর মানুষজন এখানে ভিড় করেছে। ঠাকুরগুলোকে একে একে তোলা হচ্ছে, আপনারা দর্শন করুন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের এই দিনটি পবিত্র বলে মনে করা হয় খুবই, এবং রথ দর্শনও খুব শুভ বলে কিন্তু মানা হয়। সুভদ্রা ও বলরামকে কিন্তু রথের উপর তোলা হয়ে গেছে, এবং শেষে তোলা হবে জগন্নাথ দেবকে। এখানে জগন্নাথ দেবকেও তোলার একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনেই কিন্তু ঠাকুরগুলিকে উপরে তোলা হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবের কোমরে দড়ি বেঁধে ওপরে তোলা হচ্ছে। প্রাচীন রীতি অনুসারে এই নিয়ম আজও পর্যন্ত মেনে চলা হয়।
ঠিক তেমনই যখন রথ থেকে জগন্নাথ দেব নামবেন তখনও কিন্তু এই দড়ি বেঁধেই নামানো হয়ে থাকে। রথ টানার জন্যে প্রচুর মানুষজন এখানে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই রথ টানা শুরু হবে। এখানে পুজো দেওয়ার প্রসাদও বিক্রি হচ্ছে। রথ টানার জন্য ভক্তগণ প্রস্তুত, আর কিছুক্ষণের মধ্যেই রথ টানা শুরু হবে। এখন পুজো দেওয়ার কাজবাজ চলছে। সকলে রথ টানার এই দৃশ্য দেখুন, কারণ এই রথ টানার দৃশ্য খুবই শুভ বলে মানা হয়ে থাকে। পুরোহিত মশাইরা বলছে আরো এগিয়ে নিয়ে চলো রথটাকে। সামনে ভক্তদের শুধু ভিড়টা দেখুন, প্রচুর মানুষ এখানে এসেছে। এবার আপনাদেরকে আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখাবো। শুধু মেলার এই মেলাটা পুরো এই মাঠটা জুড়েই বসে, আর প্রচুর দোকানপাট বসে। মোটামুটি মেলাতে যে সমস্ত দোকানপাট থাকে সবই এখানে বসে। আমার ঠিক বাম দিকে রয়েছে এখন একটি ভুট্টার দোকান, মানুষজন কিনছে। ঠিক তার পাশেই রয়েছে একটি আইসক্রিমের দোকান, আরও নানান দোকানপাট বসেছে। এই সামনে দেখছেন বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। তবে অল্প একটু বৃষ্টি হওয়ার কারণে মাঠে কাদাও হয়েছে অনেকটা। তবে এটা একটা সঠিক কথা যে রথের মেলায় কাদা না হলে ঠিক মানায় না। সামনে বিক্রি হচ্ছে বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, যেমন হচ্ছে ধামা, আলি ইত্যাদি। আর ঠিক আমার বাম সাইডে রয়েছে ছোটো ছোটো মাটির জগন্নাথ বিক্রি হচ্ছে, রথ বিক্রি হচ্ছে সামনে। দেখুন বাচ্চারা কিনছে রথ। আর এই বাম দিকটা দেখুন মাটির জগন্নাথ, বলরাম, সুভদ্রা ইত্যাদি রয়েছে। কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে, তাই তো? রথ কত করে? 180 টাকা করে। 180 টাকা করে রথগুলো, তাই তো? আর ঠাকুরগুলো কী দাম আছে জগন্নাথগুলো? ঠাকুরগুলো 60 টাকা আছে, 70 টাকা আছে। 60 টাকা করে। সব মাটির তো এগুলো? হ্যাঁ, ঠাকুরগুলো সব মাটির তো? সব মাটি। প্রচণ্ড কাদা হয়েছে, বৃষ্টি হয়েছিল, মাঠের অবস্থাটা দেখুন।
দেখিয়ে দেবো কি? কাঠের বানিয়ে রথের মেলায় কাদা হবে না, এটা কি হয়? কত করে ঠাকুর? সামনে রয়েছে বাচ্চাদের চড়ার মিকি মাউস। রয়েছে ছোট ছোট পাথরের শিবলিঙ্গ। কাদাটা দেখুন, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, তবে প্রচুর কাদা। এই দেখুন কত রথ এসছে এখানে এবং বানানোর কাজ চলছে, রথ বানানোর কাজ চলছে। যারা গাছ ভালোবাসেন তারা এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ও নানা রকম ফলের গাছও এখানে পেয়ে যাবেন। দোকানে বসেছে, এখানে আপনার সমস্ত ধরনের গাছপালা পেয়ে যাবেন। প্রচুর নার্সারি বসেছে এখানে। মল্লিকা নার্সারি, উত্তম পাল, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের গাছপালা পেয়ে যাবেন, ফুল গাছ থেকে আরম্ভ করে সমস্ত বাগানের গাছপালা এখানে রয়েছে। বেলফুল গাছ কি দাম আছে? বেলফুল গাছ এই বেলফুল দেখছেন 30 টাকা করে দাম। এই তো এখানে জবা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে পেয়ে যাবেন। ফুল সমেত নেই, আমাদের সব কুড়ি হবে, কুড়ি, এই তো কুড়ি আছে, কতগুলো কুড়ি আছে শুধু দেখো। এখানে বিভিন্ন ধরনের জবা ফুল, টগর ফুল, বেল ফুল ইত্যাদি বিভিন্ন ধরনের ফুল গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। ভিড় দেখুন মেলা। বাচ্চাদের মোবাইল নেন 20 টাকা, চাবি রিং নেবেন 20 টাকায়, তৈরির চাবি নেন 20 টাকা, ইউনিকর্ন চাবি রিং নেন 20 টাকায়, মুখ্য চাবি নেন 20 টাকা, রেঞ্জার চাবি রিং নেন মাত্র 20 টাকায়, আরো পাবেন কৃষ্ণ চাবি নেন 20 টাকা, পাঞ্জাবি চাবি রিং নেন 20 টাকায়, নীল কাটার নেবেন মাত্র 20 টাকা, মেকআপ ব্রাশ নেন 20 টাকায়, হেয়ার ব্যান্ড নেন 15 টাকা, টাইগার হেয়ার ব্যান্ড নেন 20 টাকায়। টাইম হেয়ার ব্যান্ড নেন 20 টাকা। আপনি আমাদের সিসিটিভি ক্যামেরায় আমাদের রয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের মিকি মাউস।
এখানে মাটি না পিতলের সব মূর্তি রয়েছে। বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। বাবু এগুলো কি সব পিতলের? পোড়া মাটির উপরে আচ্ছা আচ্ছা, এগুলো সব পোড়া মাটির উপর তৈরি, তাই তো? আচ্ছা আচ্ছা, বা বেশ সুন্দর দেখতে। শুধু মেলার ভিড়টা দেখুন। এই ঠিক আমার বাম দিকটা শুধুমাত্র মানে জিলাপি, গজা এইসবের দোকান, আর ডান দিকটা শুধু বাদামের দোকান। আর ডেলি গ্লাস মাত্র 20 টাকা। দেখুন কিভাবে গরম তেলের মধ্যে জিলাপিগুলোকে ছেড়ে দিচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের পাঁপড়, গজা, খটখটি, মিষ্টি তো বিক্রি হচ্ছে। সামনেই রয়েছে বেলুন ফাটানোর দোকান। সামনে বনবন করে ঘুরে চলেছে কাঠের নাগরদোলা। এই রথের মেলাতে আপনারা কাঠের জিনিসপত্রের দোকান পেয়ে যাবেন। কাঠের দরজা, জানালা, তক্তাপোষ, বিভিন্ন ধরনের চৌকি, টুল, আনলা ইত্যাদি সমস্ত কাঠের আসবাবপত্র এই মেলায় আপনারা পেয়ে যাবেন। এখানে অনেকগুলি কাঠের দোকান বসেছে এবং অনেক কম দামেও আপনারা এখানে মার্কেটিং করে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এখানে ড্রাগন ট্রেন রয়েছে। মিকি মাউস। বন্ধুরা, রথের মেলার ভিডিও আমি আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।